নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা অনুষ্ঠানকারী আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুখ দিয়ে চোখে চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করবো এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই রাজ্য সরকার, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেটা কি, বাংলা জুড়ে হচ্ছেটা কি? কারণ প্রশ্ন তো উঠবেই। এই রাজ্যের একটি সংস্থা স্যালাইন তৈরি করেন, সেই স্যালাইন যাচ্ছে কর্ণাটকে। কর্ণাটকে সেই স্যালাইন দেওয়ার পর 4 জন প্রসূতির মৃত্যু হচ্ছে। এখানেই শেষ নয়, সেই সরকার তদন্ত করে দেখতে পাচ্ছে এই সংস্থায় স্যালাইন দেওয়ার জন্য 4 প্রসূতির মৃত্যু হচ্ছে। শুধু কর্ণাটক নয়, এই রাজ্যের বিভিন্ন জায়গায়, কখনো ডায়মন্ড হারবার, কখনো বারাসাত, কখনো আরামবাগ, কখনো বর্ধমান, একাধিক জায়গায় প্রসূতির মৃত্যুতে এই একই অভিযোগ তুলেছিলেন ডাক্তাররা। ডাক্তারদের একাংশ, চিকিৎসকদের একাংশ বলেছিলেন এই স্যালাইনের কারণেই মৃত্যু হচ্ছে। শুধু তাই নয়, আপনাদের মনে আছে শহর কলকাতায় একটি নামী হসপিটালে সেখানে চোখের অপারেশনের পর যে ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধ দেওয়ার কারণে চোখ নষ্ট হয়ে গিয়েছিল প্রায় 20 থেকে 22 জনের। সেই অভিযোগও সামনে এসেছিল। এই অভিযোগগুলো দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিয়েছেন? ইয়েস অর নো? উত্তর হচ্ছে নো। কিন্তু কর্ণাটক সরকার, কংগ্রেস সরকার করে দেখিয়েছে। তারা বলছেন এই সংস্থাকে আমরা ব্ল্যাক লিস্ট করছি। শুধু সেই সংস্থা কর্ণাটকে স্যালাইন দেয় তা নয় দাদা, সেই সংস্থা আমাদের রাজ্যের প্রতিটা হসপিটালে স্যালাইন দেয়। তাহলে এখন প্রশ্ন, সেই স্যালাইনে যদি কর্ণাটকের 4 জন প্রসূতির মৃত্যু হয়, বাংলায় যে প্রসূতিগুলির মৃত্যু হচ্ছে, যে মায়েদের মৃত্যু হচ্ছে, তার দায় কার? এই জেনেও না জানার ভানটা আর কত দিন করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর? এই জেনেও না জানার ভানটা আর কত দিন করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন করেছেন, যে চিঠি দিয়ে প্রশ্ন করেছেন যে আপনার রাজ্যে হচ্ছেটা কি। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। রাজনীতির ঘুণে ফাঁপা হয়ে গিয়েছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। সরকারি হাসপাতালে কাটমানি আর দালাল রাজ। স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারে পথে নামতে বাধ্য হয়েছেন চিকিৎসকরাও। তাও ছবিটা একই রয়েছে। কখনো অস্ত্রোপচারের সময় ভেঙে যায় সার্জিক্যাল কাঁচি, আবার কখনো গ্লাভসে লেগে থাকা রক্তের দাগের ছবি ভাইরাল হয়েছে। এবার বাংলার একটি বেসরকারি সংস্থার থেকে সরবরাহ করা স্যালাইন প্রাণ কাড়ল 4 প্রসূতির। স্যালাইনগুলি পাঠায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্যালাইন সরবরাহে চুক্তিবদ্ধ সংস্থা। 2014 সাল থেকে এই ফার্মা কোম্পানিটি শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে স্যালাইন বা রিগনালস ল্যাকটেস যেটাকে আমরা বলি, সেই দ্রব্য কিন্তু পৌঁছে যায় বিভিন্ন হাসপাতালগুলোতে। যদি কর্ণাটক সরকারের এই ধরনের অভিযোগ করে থাকে, তাহলে রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত তদন্ত শুরু হলো না কেন? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্য সচিব অবশ্য দায় ঝাড়ায় বেশি মনোযোগী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সাথে টেলিফোনে কথা হলে তিনি জানান যে সংস্থার মাধ্যমে এই ওষুধ পৌঁছেছে তাদের যে ল্যাবরেটরি টেস্টে তারা কিছু পাননি, কিন্তু নজর রাখা হচ্ছে। যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে, সেই ওষুধ কতটা জীবনদায়ী। কিন্তু কর্ণাটকে সেই প্রসূতি 4 জনের মৃত্যুর পর যখন প্রশ্ন উঠছে, তখন এই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে রাজ্য সরকার কবে ব্যান্ড করবে, এই প্রশ্নটাই জোরালো হয়ে দাঁড়াচ্ছে। ঘটনায় ইন্ডির জোট সঙ্গী সিদ্দারামাইয়ার সরকার কাঠগড়ায় তুলেছে বাংলার সরকারকেই। They have constituted a committee under the chairmanship of Development Commissioner, and they are going to test for the presence of endotoxins. That investigation is going on. So they have written for the test. Once that is certain, then they will take appropriate action. অভিযোগ, ব্যবহারের অযোগ্য এই স্যালাইন নাকি সরবরাহ হয় রাজ্যের সব সরকারি হাসপাতালগুলিতে। কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুতেও চুপ বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দপ্তরের একের পর এক ব্যর্থতা। বাংলায় এই নজরদারির অভাব এখন গোটা দেশেই প্রকট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।